প্রভু আমরা তিন বান্দা আজকে এই গুহার ভিতরে আটকা পড়ে গেছি, আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই। মালিক রে, আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমরা, তুমি যদি এখান থেকে উদ্ধার না করো, তোমাকে আমরা কি দিয়া ডাকবি? পাথরটা সরায় দেওয়ার জন্য। ও মালিক, আমার খুব ভালো করে মনে পড়ে, আমার বাড়িতে একদিন একজন রাখাল কাজ করেছিল, কাজ করে টাকা না নিয়ে চলে গিয়েছিল, তারে আর খুঁজে পাই না। এখন তারে না পাইয়া তার এই টাকাটা দিয়া বকরি কিনে মাঠে ছেড়ে দিয়েছিলাম। বকরি বাচ্চা দিতে 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 বকরির বিশাল পাল হয়ে গেছে। অনেক বছর পরে তার সাথে সাক্ষাৎ, তারে আমি ইচ্ছা করলে একটা বকরি দিয়া বিদায় দিতে পারতাম, তা না করে আমি তারে জোর করে সবগুলি বকরি দিয়ে দিয়েছিলাম। ও মালিক, আমার ওই আমলটা তোমার দরবারে যদি কবুল হয়ে থাকে গো, ওই আমলটাকে কেন্দ্র করিয়া পাথরটা একটু সরায় দাও, আমরা তোমার তিন বান্দা এখান থেকে মুক্তি পেয়ে যাই। আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ নাই। এভাবে যখন আল্লাহরে ডাক দিছে, পাথরটার মধ্যে একটু নাড়াচাড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এবং পাথরটা একটু নিচে নেমে গেছে। আল্লাহু আকবার কোন। ডাক দিছে কারে? না খাজা বাবা, দয়াল বাবা? ডাক দিছে মালিক রে। আমাদের মালিকের নাম কি? একটা ঘটনা মনে পড়ছে, বলবো? মালিক চেনার জন্য বলতেছি। ছোট্ট সময় কিতাবে পড়ছিলাম, এক বেচারা একটা গরু, দেখেন আমার ভাষা বুঝেন কিনা, ঘাস খাওয়ার জন্য পাহাড়ের পাদদেশে দিয়া রাখছে, খুঁটা দিয়া রাখছে। কথা বুঝছেন? তো একটা উপর থেকে একটা বাঘে দেখছি গরুটারে। এখন বাঘে গরুটারে খাওয়ার জন্য, কামড় দেওয়ার জন্য আস্তে আস্তে গরুর কাছে আসছে। আইসা যখন হুঙ্কার দিছে বাঘে, দড়ি ছিঁড়া বাঘ হুঙ্কার দেওয়ার পরে গরু চলে গেছে। এখন গরু দৌড়ে আগে আর বাঘ দৌড়ে পিছে। এতটুকু কথা বুঝছেন? এখন গরু দৌড়তে দৌড়তে গরু আত্মরক্ষার জন্য বিল আছে না, বিল যেখানে পানি জমা থাকে, এই বিলে গিয়া লাফ দিয়া পড়ছে। পড়ার পরে এটা দিয়ে হ্যাঁ লাফ দিয়া পড়ছে। কথা বুঝে আসছে? লাফ দেওয়ার পরে বাঘও গিয়া লাফ দিছে, গরু রে খাইতো। এখন গরুও ডাইবে গেছে হাঁটু পর্যন্ত, বাঘও ডাইবে গেছে কোমর পর্যন্ত, কিন্তু মাঝখানটা ব্যাস কম হইল একার পায়া। এখন গরুও সামনে আগাইতে পারে না, বাঘও সামনে আগাইতে। এখন আস্তে 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 সময় একবারে বিকাল গড়াইয়া মাগরিবের আজান দিব বা, তখন বাঘে গরুরে ডাক দিয়া কয়, গরু রে, এমন এক জায়গাটায় আটকাইছ, কাদার মধ্যে ডাবছ, তুইও মরবি আমিও মরবো, আমরা দুজনে মরা ছাড়া উপায়। গরুয়ে মাথাটা পিছের দিকে নিয়ে কয়, এ বাঘ, আমি মরবো না, আমি মরতাম না, আমার মালিক আছে। আমার কি আছে? আপনারা বলেন গরুর মালিক আছেন? আমার মালিক আছে, আমি মরবো না। মাগরিবের আজান দিলে আমার মালিককে খুঁজা আমারে বার করব, এই কাদা থেকে টাইনা উঠায়া হাত পা ধোয়া গোয়াল করে বাইন্দা আমারে ঘাস পানি দিব, কিন্তু তোর খবর আছে। বাঘেরে কয় তোর। ঠিকই মাগরিবের আজান যখন দিছে, গরুর মালিক আয়া গরুরে খুঁজা বার করছে, দেখে যে পিছে একটা বাঘ। এখন আপনারা বলেন মালিক গরম না নরম? কথা বুঝেন না? এমন মালিক অনেক গরম। আরো তিনজন লোক লইছে হাওলাত কইরা। বরাক বাস আছে না, বরাক বাস চিনেন তো? এই গোড়া না লইয়া তিনজনে গিয়া বাঘের মাথার মধ্যে ইচ্ছা দিছে, বাঘ মইরা জিব্বা বের করে দিছে, গরুরে টাইনা উড়াইয়া মালিককে নিয়ে হাত পা ধোয়া গোয়াল গরু নিয়ে ঘাস পানি দিছে, ঘাস খাইতেছে। আর গরু এই বাঘ, আমি না বলছি আমার মালিক আছে, আমার কি আছে, কিন্তু তোর কি নাই? এই মিয়া শুনেন, আজকে ইন্ডিয়া
ইন্ডিয়া আমাদেরকে ভয় দেখায়, নাস্তার আগে আমাদেরকে শেষ করে ফেলাইবো। দেখেন না ফেসবুকে? আমরা পরিষ্কার বলি, গজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে, আমাদের এই সন্তানরা যুদ্ধ করবে, ইন্ডিয়ার পার্লামেন্টে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উঠবে, ইন্ডিয়া আমরা জয় করব। ঠিক কিনা বলেন? আমাদের মালিক আছে, আমাদের কি আছে? আমাদের মালিকের নাম কি? ভয়ের কোনো কারণ নাই। ঠিক কিনা বলেন? শুনেন, নবীজির বয়ান, লোক ছিল 3 জন, গেছে কয়জন? পাথর কিন্তু সামান্য সরছে, পুরাপুরি এখনো সরে। এবার 3 জনে কয়, এদের মধ্যে একজন যুবক ছিল, যুবক রে কয়, এই যুবক তুই ডাক দে। কথাটা একটু খেয়াল করে। যুবকে কয়, আমি কি দিয়া ডাক দিমু? কয়, আমার একটা আমলের কথা মনে পড়ে। সুন্দর করে শুনেন, আমার একটা আমলের কথা, মাদ্রাসার হুজুররা বুঝতাছে, বুখারীর হাদিস। আমার একটা আমল আছে। কি আমল? কয়, আমি আমার চাচাতো বোনের উপরে আসক্ত ছিলাম। আসক্ত বুঝছেন তো? এটা বাংলা কোন দরকার নাই, আসক্ত ছিলাম। আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দরী ছিল, তারে আমি আমার আয়ত্তে আনার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে, অভাবে পড়ে আমার কাছে কিছু টাকার জন্য আসে। কিসের জন্য? আমি বলছি, তোরে টাকা দিব এক শর্তে। কথা বুঝছেন তো? এটা বাংলা কোন দরকার আছে? এক শর্তে দিব। আমি তারে টাকা দিলাম, টাকা দিয়ে তার জামা কাপড় খুলে একটা নির্জন ঘরে আমি তার উরুর উপরে বসলাম। এই মুহূর্তে আমার বোন আমারে ডাক দিয়া কয়, ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার। প্রভু, আমরা 3 বান্দার মধ্যে আমি একজন যুবক, আমাকে বলা হয়েছে তোমাকে ডাক দেওয়ার জন্য। মালিক রে, আমি তোমারে কি দিয়া ডাক দিমু? আমার খুব ভালো করে মনে পড়ে, আমি আমার চাচাতো বোনের উপরে আসক্ত ছিলাম। আমার বোনটা অনেক দেখতে অনেক সুন্দরী ছিল, আমি তারে আমার আয়ত্তে আনার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। একদিন আমার বোন অভাবে পড়ে আমার কাছে কিছু টাকার জন্য আসছে। আমি বলছি, তোরে টাকা দিব এক শর্তে। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বয়ান করেছেন, ওই যুবক ডাক দিয়া বলে, এক শর্তে। এবার আমি টাকা দিয়া শর্ত পুরা করার জন্য জামা কাপড় খুলে একটা নির্জন করে তার উরুর উপরে বসলাম। এবার গুনার কাজটা করব, এই মুহূর্তে আমার বোন আমার ডাক দিয়া কয়, ইত্তাকুল্লাহ, ও ভাই আল্লাহকে ভয় কর। এই ঘরের ভিতরে তুমি আর আমি একা নয়। আপনারা বলেন, কেউ যেটা দেখে না দেখে সেটাকে, কেউ যেটা শুনে না শুনে সেটাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون. قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله
সাল্লু আলাইহি একটু মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কীট পাপিয়া দুয়েল শামা এনা মেরি মতুয়ারা শব্দারি ওলিরা ওই করছে নাম সাধনা লা ইলাহা জুরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক সয়দাবাদ গাছাবাড়ি সারটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও কওমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইতিমধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে আমি টেলিফোনে কথা বলে আসছি। উপস্থিত হতে যাচ্ছেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী যুবক ভাইয়েরা, পর্দার ভিতরের মা ও বোনের, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, অনেক সুন্দর চমৎকার ব্যবস্থাপনা। অনেক মানুষ এখনো দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমরা আল্লাহ পাকের প্রশংসা শুকরিয়া আদায় করি, যারা ঘোরাফেরা করতেছে আপনাদের আওয়াজ শুনে সবার জন্য মাহফিলটা চলে আসে, এই জন্য জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা পরস্পরে একে একজনের মাঝামাঝি আপনারা পরস্পরে কথা বলতেছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা নিজেরা কথা বন্ধ করে দিই। এজন্য আরেকবার আল্লাহর প্রশংসা বাণীটা করি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথার সাথে আপনারা উত্তর দিবেন, এই যে আলহামদুলিল্লাহ বলেছেন, জবানটা কে দিয়েছেন? এই জবান দিয়েছেন শুধু নৌকা, দানিশিস, লাঙ্গলের মিছিল করার জন্য, পান, চুন, জর্দা, সিগারেট খাওয়ার জন্য। এই জবান আমি কোন কাজে ব্যয় করেছি, মালিকের দরবারে একদিন জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার জবান কোন কাজে ব্যয় করেছ? মাসউলা, একদিন আমি আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর প্রশংসা বাণীটা আরেকটু জোরে হবে, সবাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আপনারা মাহফিলে আসতে পেরেছেন, আপনারা খুশি না বেজার?
মাহফিলে আসলে লাভ না লস? আপনারা জীবনে অনেক লাভের কথা শুনেছেন, আমি একটা লাভের কথা শুনাই। কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক যদি আপনার আমার গলার মধ্যে জাহান্নামের শিকল লেগে যায়, কি বলেন? লাগলে লাগতেও পারে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন প্রমাণ করে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন প্রমাণ করে যদি তোমার আমার গলার মধ্যে জাহান্নামের শিকলটা লেগে যায়, কিয়ামতের ময়দানে যেই মাঠের মধ্যে বসে এই আয়াত দ্বারা প্রমাণ করে কোরআনের কথা শুনতেছেন উলামায়ে কেরামের জবান থেকে, ওই বিপদের দিনে আল্লাহর কোরআন মানুষের মতো কথা বলবে আর বলবে, প্রভু আপনার এই বান্দা ফেব্রুয়ারির মাসের 26 তারিখ উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনছিল, যদি আপনার কোরআন সত্যি হয়ে থাকে তার গলা থেকে জাহান্নামের শিকলটা খুলে দেন, তার জন্য জাহান্নামের শিকলটা খুলে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আপনাদের আশা এবং বসা কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? এইজন্য সন্তুষ্ট চিত্তে মনটাকে খুশি করে আরেকবার আওয়াজ করে আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের ওয়াজ শোনার জন্য বসে আছেন, আমি ওইটাও জানি। তবে মাহফিলটা তো কমপক্ষে 11:30 বছরে একটা মাহফিল, কি বলেন? 11:30টার আগে তো শেষ হওয়া ঠিক হবে না, ঠিকই না? এজন্য হুজুরের সাথে কথা হয়েছে, হুজুর আসতেছে অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আপনাদের এখানে প্রবেশ করবেন। আমি আপনাদের সামনে হুজুর আসার আগ পর্যন্ত কোরআনে কারিমের সূরা মায়েদা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ এখানে 3টা বিষয়ের কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন আমাকে ভয় কর, আমাকে আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় কর। 2 নম্বরে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ কর। 3 নম্বরে বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমি আল্লাহ রাস্তায় জিহাদ কর। কথাটা একটু মনোযোগ দেন। 1 নম্বরে আমারে ভয় কর, আপনারা কথা বলতেছেন। 2 নম্বরে উসিলা তালাশ কর, উসিলা। 3 নম্বর তোমরা আমি আল্লাহ রাস্তায় জিহাদ করো, তাইলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তো আমরা দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব। এখন সময় যেহেতু কম, হুজুর চলে আসবেন, আমি নিয়ত করেছি প্রথমটাও বলবো না, দ্বিতীয়টা বলবো না, মাঝখান থেকে আল্লাহ যে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ কর, আমি উসিলা সম্পর্কে 2-3টা কথা বলবো। তাফসিরে মারিফুল কোরআন সহ আমি এই পারপাসে যত কিতাব আমি মুতালা করেছি, উসিলা অর্থ হলো নেক আমল। উসিলা অর্থ কি? উসিলা নিয়ে আমাদের বাংলাদেশে একটা ভুল বুঝাবুঝি আছে না নাই বলেন? অনেকে মনে করে উসিলা মানে পীরের কাছে মুরিদ হওয়া, মুরিদ হইয়া বছরে 2-1 বার গরু ছাগল নিয়ে পীরের দরবারে হাজিরা দেয়, মনে করে নামাজও রাখবে না, রোজাও রাখবে না, উল্টা ফুল্লা চুল রাখে, গামছা মাথা দিয়া বিভিন্ন কথাবার্তা বলে, বলে বাবার উসিলায় আমি পার হয়ে যাব। আমাদের সমাজে একদল এরকম আছে না নাই? আমি তাফসিরে মারিফুল কোরআন সহ এই পারপাসে যত কিতাব মুতালা করেছি, উসিলা মানে বাবার কাছে মুরিদ হওয়া নয়। উসিলা মানে হলো আল্লাহ যে বলেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা মানে হলো নেক আমল।
জোরে বলেন কি আমল? আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার দান, আপনার সদকা, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার টুপি, দাড়ি, পাঞ্জাবি, প্রতিদিন যে আমরা নেক আমলগুলি করি এগুলিকে বলা হয় উসিলা। অর্থাৎ আল্লাহ যে বলছে উসিলা তালাশ কর, এর মানে হলো নেক আমল কর। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, দুনিয়াতে বাঁচতে হলে, পরকালে বাঁচতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে নেক আমলের কোনো বিকল্প। শুনেন, আমার আজকে এই কয়েক মিনিট যে আলোচনা করব এটার বিষয় হইল উসিলা। জোরে বলেন তো কি? শুনেন, আমি বিষয় ছাড়া কথা বলবো। উসিলা মানে নেক আমল। উসিলা মানে, আমি বুখারী শরীফ 9 নম্বর পারা একটা হাদিস শুনাম। উসিলা মানে কি আমল? নেক আমল। নবীজি বয়ান করেছেন। কি বয়ান করেছেন? নবীজি বয়ান করেছেন বনী ইসরাইলের 3 ব্যক্তি যাচ্ছিল ব্যবসা করার উদ্দেশ্যে। এখন তো আপনি ঢাকা যাবেন ব্যবসা করার জন্য, বাতাস ঢাকা যাবেন ব্যবসা করার জন্য, রাজশাহী যাবেন ব্যবসা করার জন্য, সিলেট যাবেন ব্যবসা করার জন্য। মাল কিনতে কিন্তু যদি রাত হয়ে যায় তাইলে 500-1000 টাকা দিলে আপনি একটা হোটেল পাবেন, কথা বুঝছেন তো, রাতে থাকার জন্য। কিন্তু আজ থেকে 1500 বছর আগে, আরো আগে এই ব্যবস্থা ছিল না। খেয়াল করেন। তো 3 জন যখন রওনা দিছে, হুজুর বয়ান করেছেন নবীজি, রাত হয়ে গেছে, এখনো মুকামে গিয়া পৌঁছতে পারে নাই। এখন এরা রাত্রে গিয়া থাকার জন্য একটা গুহার ভিতরে ঢুকছে। কোথায় ঢুকছে বলেন? আল্লাহর কি কুদরত! গুহার ভিতরে ঢুকার পরে উপর থেকে একটা পাথর গড়ায় আসা গুহার মুখটা দিছে বন্ধ করে। বুখারীর হাদিস, কিন্তু এটা গাজী কালুর কিচ্ছা। বন্ধ করে দেওয়ার পরে এরা সকালবেলা ঘুম থেকে উঠছে, ওইটা দেখে পাথর এত বড়, 3 জনে ধাক্কায়া পাথর সরাইতে। আপনারা বলেন, এ পাথর কার কথা শুনে? আগুন কার কথা শুনে? পানি কার কথা শুনে? বাতাস কার কথা শুনে? আমেরিকা গিয়া দেখেন, এই যে কি আগুন লাগছে, একদিনে 40,000 লোক মারা গেছে। কয় হাজার? তাহলে বোঝা গেল আগুন কার কথা শুনে। আমার ভাইয়েরা, আমি একটা জ্বলন্ত ঘটনা শোনাই। পাথর আল্লাহর কথা শুনে গত কয়েকদিন আগে আমি উমরা করার উদ্দেশ্যে তায়েফে গিয়েছিলাম। তায়েফ, ওই উমরা করতে গিয়া তায়েফে গিয়েছিলাম। মক্কা থেকে 100 কিলোমিটার দূর। তায়েফ যাওয়ার পর আমি গিয়া বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতেছি। আমার পরিচিত একজন লোক ওখানে কাজ করে, আমাকে ডাক দিয়া বলে, হুজুর আপনাকে একটা জিনিস দেখাবো। কি দেখাবেন? কয় আসেন উপরের দিকে তাকান। আমি যখন উপরের দিকে তাকাইলাম, আমার ভাইয়েরা, আমি দেখি একটা পাথর এরকম ভাবে চুম্বকের মতো লেগে আছে, নিচে কোনো সাপোর্ট নাই, বিশাল বড় পাথর। আল্লাহু আকবার। ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর এই পাথরটা হলো আজ থেকে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর যখন এই দ্বীনের দাওয়াত নিয়ে এখানে আসছিল, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন পরামর্শ করতেছিলেন, তখন ওই বেঈমানের বাচ্চারা উপর থেকে পাথরটা ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে চুম্বকের মতো লাগাই দিয়েছেন, নিচে কোনো সাপোর্ট নাই। আমি এবং আমার কাফেলা শোষককে দেখে আসছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন।
ওগো নবীজি, আপনি উপরের দিকে তাকাই দেখেন, ওই বেঈমানের বাচ্চারা আপনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে চুম্বকের মতো লাগাই দিয়েছি এবং কিয়ামত পর্যন্ত লাগায় রাখবো। আমার উম্মত, আপনার উম্মতেরা হজ করতে আসবে এবং উমরা করতে আসবে, আয়েশা দেখবে আমি আমার হাবিবকে কিভাবে হেফাজত করেছিলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আপনারা যদি কেউ হজ করতে যান, উমরা করতে যান, তায়েফে গিয়া দেখবেন একটা পাথর এমন ভাবে লেগে আছে চুম্বকের মতো, নিচে কোনো সাপোর্ট নাই, কিয়ামত পর্যন্ত লেগে থাকবে। এটা কে লাগাইছে? জোরে কর। তাহলে বুঝা গেল পাথরও আল্লাহর কথা শুনে কিনা বলেন। আল্লাহু আকবার। আমার বিষয়টা একটু শুনেন। এরা ঘুম থেকে ওইটা দেখে পাথর ধাক্কায়া সরাইতে পারে। আপনারা বলেন, একদিন, দুই দিন, তিন দিন চলে গেল, নবীজি বয়ান করছে এদের সাথে যে শুকনা খাবার ছিল খাবারগুলি শেষ। এখন আপনারা বলেন, এই দুই তিন দিন পরে এদের শরীর কি দুর্বল হয় না সবল হয়? কথা কয় না। এখন দুর্বল হয়ে গেছে, আরো পাথর ধাক্কাইতেছে, সরাইতে পারে না। এখন এরা তিনজনে মিল্লা এই গর্তের ভিতরে পরামর্শ করে, এই এখন তো আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই, আর মরবো তো এমন মরা যে একজনের মরা আরেকজনের দেখবো, আমাদের জানাজা হবে না, আমরা শুটকির মতো এই পাহাড়ের গুহায় মরে থাকবো। এখন আমাদের এখান থেকে বাঁচার উপায় কি? তো একজন একজন বলে আমাদের তো বাঁচার উপায় নাই। একজন দেখ, আমাদের যে একজন মালিক আছে, আপনারা কি বলেন আমাদের মালিক আসেনি? সবাই আঙ্গুল একটু খাড়া করেন, সোজা করেন। এই আমাদের মালিকের নাম কি বলেন? সবাই বলেন, আরো জোরে সবাই বলেন। আমাদের মালিকের নাম আল্লাহ। হাত নামা। আমাদের একজন মালিক আছেন, সবাই কয়, হ্যাঁ। চলো আমরা মালিককে ডাক দেই, মালিক ইচ্ছা করলে পাথরটা এখান থেকে সরাইতে পারে। মুহতারাম হাজিরিন, তিনজনে কয়, আরে মালিক রেজে ডাক দিব, কি দিয়া ডাক দিবি? জীবনে কোনো ভালো কাজ করছত কিনা, ওই ভালো কাজের উসিলাটা দিয়া মালিক রে ডাক দে, আল্লাহ রে ডাক দে, হয়তো বা আল্লাহ এই উসিলায় পাথরটা সরাইয়া দিতে। ঠিক কিনা বলেন? তো তিনজনের মধ্যে একজনে কয়, দেখ আমার তো জীবনে একটা ভালো কাজ আছে। সুবহানাল্লাহ বলেন। কথাটা খেয়াল করে শুনেন, কি ভালো কথা, ভালো কাজ? আমার বাড়িতে একদিন একটা রাখাল একদিন কাজ করছিল, কাজ করে ওই রাখাল টাকা না নিয়ে চলে গেছে। এখন তারে আর খুঁজা পাই না, টাকা কোত্থেকে দিব? এখন তারে খুঁজা না পাইয়া আমি মাইকোলা কই ভাই, ভিতরের সাউন্ডটা একটু বাড়াই দেব, মনিটর একটু ভিতরের সাউন্ডটা, বাইরে অনেক আওয়াজ, ভিতরের সাউন্ডটা একটু বাড়াই দেব। তারে না পাইয়া তার এই টাকাটা দিয়া গভীর মনোযোগ, অল্প সময় আমি একটা বকরি কিনে মাঠে ছেড়ে দিয়েছি। এখন মাঠের ঘাস খাইতে 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 কয়েক বছরে বকরি বাচ্চা দিতে দিতে বকরির বিশাল পাল হয়ে গেছে, কিন্তু ওই লোকটারে আমি আর খুঁজা পাইনি। খেয়াল করেন, এবার এমনি অনেক দিন পরে দেখি এই লোকটা আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তুমি না আমার বাড়িতে একদিন কাজ করছিলা? জি। কয় তোমারে তো আমি খুঁজতাছি, তোমার মাইনাটা, বেতনটা, একদিনের টাকাটা দেওয়ার জন্য। তাইলে দেন। ওই যে মাঠের মধ্যে বিশাল বকরির পাল দেখতেছো, এগুলি তোমার টাকা দিয়া কিনা, এগুলি তুমি সব নিয়ে যাও। কয় স্যার চিৎকারি আর মস্কারি করেন না, দিলে একটা দেন, না দিলে নাই। জোরে কোন আল্লাহু আকবার। প্রভু আমরা তিন বান্দা আজকে এই গুহার ভিতরে আটকা পড়ে গেছি, আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই। মালিক রে
আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমরা, তুমি যদি এখান থেকে উদ্ধার না করো, তোমাকে আমরা কি দিয়া ডাকবি? পাথরটা সরায় দেওয়ার জন্য। ও মালিক, আমার খুব ভালো করে মনে পড়ে, আমার বাড়িতে একদিন একজন রাখাল কাজ করেছিল, কাজ করে টাকা না নিয়ে চলে গিয়েছিল, তারে আর খুঁজে পাই না। এখন তারে না পাইয়া তার এই টাকাটা দিয়া বকরি কিনে মাঠে ছেড়ে দিয়েছিলাম। বকরি বাচ্চা দিতে 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 বকরির বিশাল পাল হয়ে গেছে। অনেক বছর পরে তার সাথে সাক্ষাৎ, তারে আমি ইচ্ছা করলে একটা বকরি দিয়া বিদায় দিতে পারতাম, তা না করে আমি তারে জোর করে সবগুলি বকরি দিয়ে দিয়েছিলাম। ও মালিক, আমার ওই আমলটা তোমার দরবারে যদি কবুল হয়ে থাকে গো, ওই আমলটাকে কেন্দ্র করিয়া পাথরটা একটু সরায় দাও, আমরা তোমার 3 বান্দা এখান থেকে মুক্তি পেয়ে যাই। আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ নাই। এভাবে যখন আল্লাহরে ডাক দিছে, পাথরটার মধ্যে একটু নাড়াচাড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এবং পাথরটা একটু নিচে নেমে গেছে। আল্লাহু আকবার কোন। ডাক দিছে কারে? না খাজা বাবা, দয়াল বাবা? ডাক দিছে মালিক রে। আমাদের মালিকের নাম কি? একটা ঘটনা মনে পড়ছে, বলবো? মালিক চেনার জন্য বলতেছি। ছোট্ট সময় কিতাবে পড়ছিলাম, এক বেচারা একটা গরু, দেখেন আমার ভাষা বুঝেন কিনা, ঘাস খাওয়ার জন্য পাহাড়ের পাদদেশে দিয়া রাখছে, খুঁটা দিয়া রাখছে। কথা বুঝছেন? তো একটা উপর থেকে একটা বাঘে দেখছি গরুটারে। এখন বাঘে গরুটারে খাওয়ার জন্য, কামড় দেওয়ার জন্য আস্তে আস্তে গরুর কাছে আসছে। আইসা যখন হুঙ্কার দিছে বাঘে, দড়ি ছিঁড়া বাঘ হুঙ্কার দেওয়ার পরে গরু চলে গেছে। এখন গরু দৌড়ে আগে আর বাঘ দৌড়ে পিছে। এতটুকু কথা বুঝছেন? এখন গরু দৌড়তে দৌড়তে গরু আত্মরক্ষার জন্য বিল আছে না, বিল যেখানে পানি জমা থাকে, এই বিলে গিয়া লাফ দিয়া পড়ছে। পড়ার পরে এটা দিয়ে হ্যাঁ লাফ দিয়া পড়ছে। কথা বুঝে আসছে? লাফ দেওয়ার পরে বাঘও গিয়া লাফ দিছে, গরু রে খাইতো। এখন গরুও ডাইবে গেছে হাঁটু পর্যন্ত, বাঘও ডাইবে গেছে কোমর পর্যন্ত, কিন্তু মাঝখানটা ব্যাস কম হইল একার পায়া। এখন গরুও সামনে আগাইতে পারে না, বাঘও সামনে আগাইতে। এখন আস্তে 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 সময় একবারে বিকাল গড়াইয়া মাগরিবের আজান দিব বা, তখন বাঘে গরুরে ডাক দিয়া কয়, গরু রে, এমন এক জায়গাটায় আটকাইছ, কাদার মধ্যে ডাবছ, তুইও মরবি আমিও মরবো, আমরা দুজনে মরা ছাড়া উপায়। গরুয়ে মাথাটা পিছের দিকে নিয়ে কয়, এ বাঘ, আমি মরবো না, আমি মরতাম না, আমার মালিক আছে। আমার কি আছে? আপনারা বলেন গরুর মালিক আছেন? আমার মালিক আছে, আমি মরবো না। মাগরিবের আজান দিলে আমার মালিককে খুঁজা আমারে বার করব, এই কাদা থেকে টাইনা উঠায়া হাত পা ধোয়া গোয়াল করে বাইন্দা আমারে ঘাস পানি দিব, কিন্তু তোর খবর আছে। বাঘেরে কয় তোর। ঠিকই মাগরিবের আজান যখন দিছে, গরুর মালিক আয়া গরুরে খুঁজা বার করছে, দেখে যে পিছে একটা বাঘ। এখন আপনারা বলেন মালিক গরম না নরম? কথা বুঝেন নাই মন? মালিক অনেক গরম। আরো 3 জন লোক লইছে হাওলাত কইরা। বরাক বাস আছে না, বরাক বাস চিনেন তো? এই গোড়া না লইয়া 3 জনে গিয়া বাঘের মাথার মধ্যে ইচ্ছা মতো দিছে। বাঘ মইরা জিব্বা বের করে দিছে, গরুরে টাইনা উড়াইয়া মালিককে নিয়ে হাত পা ধোয়া গোয়াল গরু নিয়ে ঘাস পানি দিছে, ঘাস খাইতেছে। আর গরু কয়, এই বাঘ, আমি না বলছি আমার মালিক আছে, আমার কি আছে, কিন্তু তোর কি নাই? এই মিয়া শুনেন, আজকে ইন্ডিয়া আমাদেরকে ভয় দেখায়, নাস্তার আগে আমাদেরকে শেষ করে ফেলাইবো। দেখেন নাই ফেসবুকে? আমরা পরিষ্কার বলি, গজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে, আমাদের এই সন্তানরা যুদ্ধ করবে।
ইন্ডিয়ার পার্লামেন্টে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উঠবে, ইন্ডিয়া আমরা জয় করব, ঠিক কিনা বলেন? আমাদের মালিক আছে, আমাদের কি আছে? আমাদের মালিকের নাম কি? ভয়ের কোনো কারণ নাই, ঠিক কিনা বলেন? শুনেন, নবীজির বয়ান, লোক ছিল 3 জন, গেছে কয়জন? পাথর কিন্তু সামান্য সরছে, পুরাপুরি এখনো সরে। এবার 3 জনে কয়, এদের মধ্যে একজন যুবক ছিল, যুবক রে কয়, এই যুবক তুই ডাক দে। কথাটা একটু খেয়াল করে। যুবকে কয়, আমি কি দিয়া ডাক দিমু? কয়, আমার একটা আমলের কথা মনে পড়ে। সুন্দর করে শুনেন, আমার একটা আমলের কথা, মাদ্রাসার হুজুররা বুঝতাছে, বুখারীর হাদিস। আমার একটা আমল আছে। কি আমল? কয়, আমি আমার চাচাতো বোনের উপরে আসক্ত ছিলাম। আসক্ত বুঝছেন তো? এটা বাংলা কোন দরকার নাই, আসক্ত ছিলাম। আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দরী ছিল, তারে আমি আমার আয়ত্তে আনার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে, অভাবে পড়ে আমার কাছে কিছু টাকার জন্য আসে। কিসের জন্য? আমি বলছি, তোরে টাকা দিব এক শর্তে। কথা বুঝছেন তো? এটা বাংলা কোন দরকার আছে? এক শর্তে দিব। আমি তারে টাকা দিলাম, টাকা দিয়ে তার জামা কাপড় খুলে একটা নির্জন ঘরে আমি তার উরুর উপরে বসলাম। এই মুহূর্তে আমার বোন আমারে ডাক দিয়া কয়, ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার। প্রভু, আমরা 3 বান্দার মধ্যে আমি একজন যুবক, আমাকে বলা হয়েছে তোমাকে ডাক দেওয়ার জন্য। মালিক রে, আমি তোমারে কি দিয়া ডাক দিমু? আমার খুব ভালো করে মনে পড়ে, আমি আমার চাচাতো বোনের উপরে আসক্ত ছিলাম। আমার বোনটা অনেক দেখতে অনেক সুন্দরী ছিল, আমি তারে আমার আয়ত্তে আনার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। একদিন আমার বোন অভাবে পড়ে আমার কাছে কিছু টাকার জন্য আসছে। আমি বলছি, তোরে টাকা দিব এক শর্তে। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বয়ান করেছেন, ওই যুবক ডাক দিয়া বলে, এক শর্তে। এবার আমি টাকা দিয়া শর্ত পুরা করার জন্য জামা কাপড় খুলে একটা নির্জন করে তার উরুর উপরে বসলাম। এবার গুনার কাজটা করব, এই মুহূর্তে আমার বোন আমার ডাক দিয়া কয়, ইত্তাকুল্লাহ, ও ভাই আল্লাহকে ভয় কর। এই ঘরের ভিতরে তুমি আর আমি একা নয়। আপনারা বলেন, কেউ যেটা দেখে না দেখে সেটাকে, কেউ যেটা শুনে না শুনে সেটাকে। তৃতীয় আরেকজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন। ও ভাই, আল্লাহকে ভয় করো। এবার যুবকটা গুহার ভিতরে ডাক দিয়া কয়, ও মালিক, আমি ইচ্ছা করলে জোর করে গুনার কাজটা করতে পারতাম। যখন আমার বোন বলল, ইত্তাকুল্লাহ, আমি আমার বোনকে ছেড়ে দিয়েছিলাম। ও মালিক, ওই দিনের ওই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, ওই আমলটাকে কেন্দ্র করিয়া আজকে পাথরটা একটু সরায় দাও, আমরা তোমার 3 বান্দা এখান থেকে মুক্তি পেয়ে যাই। আল্লাহু আকবার। এভাবে যখন আল্লাহরে ডাক দিছে, পাথরটা হাদিসে আসছে আরেকটু নিচে নেমে গেছে, কিন্তু এবারও মাথা বের হয় না। আপনারা বলেন, পাথর শর্তা চিনি? কথা বলেন, শর্তে চিনি? ডাক দিছে কারে? জোরে কর, আরো জোরে শুনেন। আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনিনি, কথা কয় না রে। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। আল্লাহ কয়, নবী গো, আপনি কয়ে দেন আমি আল্লাহ
আল্লাহ বন্দার কাছে কাছে থাকি। বন্দা যখন আমারে ডাক দেয় আমি সাথে সাথে বন্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। শুনেন, অনেকের বিশ্বাস হয় না আল্লাহরে ডাক দিলে যে আল্লাহ দোয়া কবুল করে সাথে সাথে। অনেকের বিশ্বাস, আমি ঢাকা গেছি ওয়াজ করার জন্য, ঢাকা চক বাজার, মনে পড়ছে বলি, ওয়াজ করে যখন আমি খানা খাইতে গেছি, এক ডাকায়া কুট্টি আমার পিছু পিছে গেছে, গিয়া কো হুজুর আমার একটা কথা আছে। কি কথা? ওই আপনি যে ওয়াজের মধ্যে কইছেন ঢাকায় বাসা থাকো, আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ শুনে, ওই হুজুর এই কথাটা আমার একটু বিশ্বাস হয় না। আর এইটা কি করে নাউজুবিল্লাহ? কেন? হুজুর আমি আল্লাহরে যে কত টাকা ডাকছি, হুজুর গদিয়ে ডাকাইছি, আমি মক্কা মদিনা গিয়া কাবা ঘরের গিলাফে বৈরাগ দৈরা আমি ডাকছি, এরপর আল্লাহ আমার ডাক। আমি ঘটনা কি বলেন? ঘটনা কি ভাই? আমার চাস্তো ভাই আমার 6 ডিসিম ডাক জায়গা, ঢাকা শহরের মতো জায়গা জোর করে লয়ে গেছে গা। আমি যে কত এর জন্য বদদুয়া করছি, আমার ডাক একটু আল্লাহ কাবা ঘরে গিয়া পর্যন্ত দোয়া করছি, মরতু এর কিচ্ছু হয় না, নাউজুবিল্লাহ। আমি কই দেখেন, আপনি এই কোরআনের অর্থ আপনি বুঝেন নাই। এই আয়াতের ব্যাখ্যা আছে, বান্দা যখন আল্লাহরে ডাক দেয়, ডাকটা 3 ভাগে ভাগ। কয় ভাগে? এই যে কথার উত্তর দেন, কয় ভাগে ভাগ? এই মুহূর্তে বলেন না আল্লাহ, আরো জোরে, আমাকে বিপদ থেকে উদ্ধার কর। এই যে ডাক দিচ্ছেন না, এই ডাকটা 3 ভাগে ভাগ। হয়তো সাথে সাথে আল্লাহ কবুল করবে, অথবা কিছুদিন পরে আল্লাহ কবুল করবে, অথবা সাথে সাথে করবে না, কিছুদিন পরেও করবে না। এটা আল্লাহ তাআলা সওয়াব আকারে পরকালের ব্যাংকে জমা রাখবে। আল্লাহু আকবার। হাসরের মাঠে গিয়ে দেখবেন এরকম সওয়াবের ছোট ছোট পাহাড়। আল্লাহ বলবে, এ বান্দা এগুলি তোর নেক, এগুলি তোর নেক। আপনি বলবেন, আল্লাহ আমি তো এত নেক করি নাই, এত নেক কোত্থেকে আসছে? আল্লাহ বলবেন, এ বান্দা তুই যে দুনিয়াতে এটার জন্য সেটার জন্য, ছেলের জন্য মেয়ের জন্য, গাড়ির জন্য বাড়ির জন্য, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে যে দোয়া করছিলে, এই দোয়াটা আমি দুনিয়াতে নগদ কবুল করি নাই, বাকিও কবুল করি নাই, এটা আমি পরকালের সওয়াব বানায়া পরকালের ব্যাংকে জমা রাখছি। আর এটা হলো তোর সওয়াবের পাহাড়। এটাকে কেমনে করে তুই আজকে জান্নাতের মধ্যে উপরে চলে যা। জোরে কোন আল্লাহু আকবার। তখন আল্লাহ ডাক, আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে যদি একটা দোয়া কবুল না করতেন, সবগুলি যদি আপনি পরকালের ব্যাংকে জমা রাখতেন, আজকে আমি সওয়াবের দিক দিয়ে বাম্পার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? বান্দা যখন আল্লাহরে ডাকে, কোন দোয়া আল্লাহর দরবারে কি ব্যর্থ যায় না, সাথে সাথে কবুল। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আমি কিন্তু কথা শেষের দিকে। লোক ছিল 3 জন, গেছে 2 জন, আছে আর কয়জন? পাথর কিন্তু সরে নাই, পাথর কিন্তু এবার এরা তো শরীর দুর্বল। একবার তুই ডাক দে, তুই। তখন 3 নম্বর ব্যক্তি কয়, আমি কি দিয়া ডাক দিব? আরে আমার তো একটা নেক আমল আছে। কি আমল? 3 নম্বর ব্যক্তি আল্লাহরে কয়, আল্লাহ আমার খুব ভালো করে মনে পড়ে, আমি মরুভূমির মধ্যে বকরি রাখতাম, মেষ চড়াইতাম, উট পালতাম, উট। আমি উট দহন করে বুঝুন তো, দুয়ায়া আর কি, উট দহন করে দুধ আমি আগে বিক্রি করি নাই, বাচ্চাদেরকেও খাওয়াই নাই, নিজেও পান করি নাই। আগে আমার ঘর ছিল বৃদ্ধা মা, আমি আগে মাকে খাওয়াইছি। জোরে কোন আল্লাহু আকবার। একদিন বাড়িতে গিয়ে দেখি আমার মা ঘুমাইছে। এখন আমি মার বালিশের পাশে দুধের গ্লাস নিয়ে দাঁড়াই গেলাম। মাকে আমি ডাক দেই না, সারা রাত চলে গেল। শেষ সাথে মা জাগ্রত হইয়া, বাবা তুমি দুধের গ্লাস নিয়ে এখানে দাঁড়া রইছ সারা রাত? জি। আমি দোয়া করি আল্লাহ যেন তোরে আসমানি এবং জমিনি বিপদ থেকে হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রভু আমরা 3 বান্দার মধ্যে আমি হলো সর্বশেষ, আমার পরে আর কেউ নাই। আমরা এখন জীবন চাইনি, পাথর এখনো সরে নাই। ও মালিক, আমারে বলা হয়েছে আপনাকে ডাক দেওয়ার জন্য।
আমি আপনাকে কি দিয়া ডাক দিব? আমার খুব ভালো করে মনে পড়ে, আমি মরুভূমির মধ্যে বকরি রাখতাম, মেষ চড়াইতাম, উট পালতাম। আমি বকরি দুহন করে দুধ আমি আগে বিক্রি করি নাই, আমি আমার বিবিরও খাওয়াই নাই, আমার বাচ্চাদেরকেও খাওয়াই নাই, আমি নিজেও পান করি নাই। আগে আমার ঘরে বৃদ্ধা মাকে আমি আগে পান করাইছি। ও প্রভু, আমার ওই মার দোয়া যদি তোমার দরবারে, মার খেদমতের আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, মালিক রে, আমার মার খেদমতকে কেন্দ্র করিয়া পাথরটা একটু সরায় দাও। আমরা তোমার 3 বান্দা এখান থেকে মুক্তি পেয়ে যাই। ও সাইদাবাদের ভাইয়েরা আমার, ও সিরাজগঞ্জের ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বয়ান করেছেন, এবার যখন ওই 3 নম্বর ব্যক্তি মার খেদমতের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জিব্রাইল, আর দেরি করো না, আর দেরি করো না, তুমি ওই পাহাড়ের গুহায় চলে যাও। ওই পাহাড়ের গুহার মধ্যে যে পাথরটা দিয়া তারা 3 জন আটকা পড়েছে, এবার অল্প অল্প সরলে চলবে না, এবার তার মার খেদমতে দোয়াই দিয়া আমার কাছে দোয়া চাইছে। এবার গিয়া তুমি পাথরটার মধ্যে এমন জোরে ধাক্কা দাও, একবারে গুহার মুখটা পরিষ্কার করে দাও। ভাইয়েরা আমার, এবার জিব্রাইল আইসা এমন জোরে ধাক্কা দিছে, একবারে গুহার মুখ পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার। এরা 3 জনে এই গর্তে থেকে বের হইয়া পাথর সরার পরে এরা ব্যবসা স্থলে চলে গেল এবং তারা মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই 3 জন যে মৃত্যুর হাত থেকে রেহাই পাইল, আপনারা বলেন এটা কি দিয়া পাইছে? যার যার কথা বলে না, যার যার নেক আমল। জোরে বলেন, যার যার। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে 3টা নেক আমল দিয়া আল্লাহর কাছে পাথর সরার জন্য দোয়া চাইছে, আপনারা বলেন এই 3টা আমলের মধ্যে সবচেয়ে পাওয়ারি আমল কোনটা? মনোযোগ নাই, জোরে কর। পিতামাতার খেদমত হলো সবচেয়ে পাওয়ারি আমল। এর জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার জীবনেও এমন কতগুলি আমল থাকা দরকার, নির্বেজাল নিরেট এমন কতগুলি আমল থাকা দরকার, যেগুলি আমরা বিপদের সময় আল্লাহর সামনে প্লেস করতে পারবো, যেটার উসিলা দিয়া আমরা দুনিয়াতেও মাপ পাবো, পরকালেও মুক্তি পাবো। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, শুনেন একটা কথা শোনাই। আল্লাহ যে কারেক্ট কোন উসিলায় কি করে। সুলতান মোহাম্মদ গজনবী নাম শুনছেন? আফগানিস্তানের বাদশা ছিল। আমার শেষ কথা, আফগানিস্তানের বাদশা ছিল উনি। আল্লাহু আকবার। একবার ভূমিকম্পে উনি ইন্তেকালের 40 বছর পরে ওনার কবরটা ভূমিকম্পে ফাইটা গেছে। খেয়াল করে, 40 বছরের পরে ফাইটা যাওয়ার পরে লোকেরা ওনার কবরে গেছে চুকি দিয়া উকি দিয়া দেখতে, দেখে যে ওনার কাফনের কাপড়টার মধ্যে একটু ময়লার দাগও পরে। আল্লাহু আকবার। উনি একাধারে নবীরে স্বপ্ন দেখার জন্য, নবীর যদি কেউ স্বপ্ন দেখে তাইলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আর জাহান্নাম তার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। নবীর স্বপ্ন দেখার জন্য উনি একাধারে 10 বছর, কয় বছর? 5000 বার প্রতিদিন দুরূদ শরীফ পড়ছে, আর 100 রাকাত নফল নামাজ পড়ছে। আপনারা কবেন হুজুর 5000 বার দুরূদ শরীফ পড়াইরা কেমনে সম্ভব? দুরূদ শরীফ বড় আছে, ছোট আছে। মনে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সবাই, এটা হলো একটা ছোট দুরূদ শরীফ। এরকম ভাবে যদি আপনি করেন 5000 বার পড়তে বেশি সময় লাগবে না, 1 ঘন্টায় আপনি পড়া ফলাইতে পারবেন। আর প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়ছে। উদ্দেশ্য ছিল নবীরে কি দেখতো? স্বপ্ন দেখতো। কথা বলছেন, নবীরে কি দেখতো? স্বপ্ন। মুহতারাম হাজিরিন, এবার কি হয়েছে? 10 বছর আমল করছে, নবীরে স্বপ্ন দেখে না, ওনার উদ্দেশ্য পুরা হয় না। নবীরে স্বপ্ন দেখে দুনিয়া থেকে জান্নাতের মেসেজ পাই। একদিন রাজ দরবারে উনি ঢুকতেছে। কোথায়? কথা বলে, রাজ দরবারে ঢুকতেছে। দেখেছে রাজ দরবারে যে একটা মেইন গেটের মধ্যে যে
একটা বাতি জ্বলতেছে, বাতি। এই বাতিটার মধ্যে একজন হাফেজে কোরআন বসে বসে এখানে কোরআন কারীম তেলাওয়াত। উনি দেখা লাফ দিয়া ঘোড়া থেকে নামছে। আগে তোর গাড়ি ছিল না। এই তোমার বাড়ি কোথায়? তুমি এখানে কি করো? কয় হুজুর আমি এই মাদ্রাসায় পড়ি, এই মাদ্রাসায় আমি পড়ি, আমি এই মাদ্রাসার ছাত্র। কয় 10টা পর্যন্ত আমারে বাতি দেয়, সরকারি মাদ্রাসা থেকে বাতি দেয়, এরপরে আর বাতি দেয় না। আমার জেহান বেশি ভালো না, আমি পড়া শিখতে পারি না, এই জন্য এই বাতির মধ্যে আইসা আমি প্রায় একটু কোরআনে কারীম তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। এবার সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই লোকটারে, এই বাচ্চাটারে ডাকায়া ওনার খাস কামড়ে দিয়েছে। পুলিশদেরকে বলছে এই তারে ঘরে নিয়ে আস, নিয়ে আস, নিয়ে এসে বলছে দেখো তোমার হাফেজ হওয়ার আগ পর্যন্ত তোমার যত কেরোসিন তেল লাগবে, তোমার শীত বস্ত্র লাগবে, তোমার বোর্ডিং এর খোরাক সব কিছু আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে দিব। তোমাকে আর এই বাতির কাছে আসতে না, তোমাকে আমি যত লাগে কেরোসিন, হ্যাঁ তোমাকে পার্সোনাল বাতির ব্যবস্থা করে দিব, তুমি মাদ্রাসায় চলে যাও। পুলিশদেরকে বলছে তারে মাদ্রাসায় দিয়ে আস। মাদ্রাসায় যাওয়ার সময় সুলতান মোহাম্মদ গজনবী কয় বাবা আমার একটা কথা আছে। কি? আমি 10 বছর যাবত প্রতিদিন 1000 বার রাকাত নফল নামাজ পড়ি আর 5000 বার দুরূদ শরীফ পড়ি। আমার উদ্দেশ্য হলো আমি যেন নবীরে স্বপ্নে দেখি। হ্যাঁ এখন আমি তো দেখতেছি না, তুমি তো ছাত্র তালিবুল ইলম, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমার এই নেক মাকসাদটা নবীরে স্বপ্নে দেখাই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার ওই মাদ্রাসার ছাত্র খুশি হইয়া মাদ্রাসার রুমে চলে গেল। প্রতিদিনের মতো তাহাজ্জুদ পড়ে সে আমল করে আল্লাহকে ডাক দিয়া কয় ও মালিক, আমি কেরোসিন তেলের জন্য আমি লেখাপড়া ভালো করে করতে পারি না, এই রাষ্ট্রের বাদশা আমার জন্য তেল বরাদ্দ দিয়ে দিয়েছে, আমার শীত বস্ত্র আমার খাবার দাবারের ব্যবস্থা করেছে। বাদশা আমার কাছে একটা দোয়া চাইছে, তোমার পয়গম্বরের স্বপ্ন দেখতো। মালিক রে তুমি মেহেরবানি করিয়া এই বাদশার মনের নেক মাকসাদটা পুরা করে দিও। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এদিক দিয়ে ওই সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনের মতো এবারও তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ওই রাজকীয় বিছানার মধ্যে শুইতে গেছে, শুইয়া যখন চোখটা একটু লাগছে, লাগার পরে এমনই দেখে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন স্বপ্ন দেখে তার ঘরে চলে আইছে। আয়েশা ডাক দেয় কয় ও সবাব তাকিনের সন্তান সুলতান মোহাম্মদ গজনবী, উঠ উঠ, আজকে তুই যে আমল করছ আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনা থেকে তোর ঘরে আমারে আল্লাহ পাঠায়া দিয়েছে। বন্না সুবহানাল্লাহ। এবার নবীর সাথে কথা হয়েছে, মুসাফা হয়েছে, আর নবী কয় তুমি এতদিন যে 100 রাকাত নফল পড়ো আর প্রতিদিন দুরূদ শরীফ পড়ো, এই খবরও আমার কাছে আছে, কিন্তু আজকে যে একজন তালিবুল ইলমের খেদমত করছো, এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তোমার নেক নিয়ত পুরা করার জন্য আমাকে মদিনা থেকে তোমার ঘরে পাঠাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আশা করি বুঝতে বাকি নাই, তুমি যে আজকে ছাত্রের খেদমত করেছো এটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। মুহতারাম হাজরিন, এই ছাত্রটার খেদমত করার কারণে 10 বছর আমল করে নবীরে পাই নাই, একদিন এই ছাত্র খেদমত করার জন্য আল্লাহ তাআলা নবীরে পাঠাই দিছে। কি বলেন? তাইলে ছাত্র এবং তালিবুল ইলমের দাম আল্লাহর কাছে আছে না নাই? মুহতারাম হাজরিন, আপনারা যে সুন্দর মসজিদ করেছেন, এত নান্দনিক মসজিদ, হ্যাঁ বাংলাদেশে এত সুন্দর মসজিদ কমই আছে, ঠিক কিনা বলেন? এত সুন্দর মসজিদ বাংলাদেশে হাতে গোনা কয়েকটার মধ্যে আপনারা একটা করছেন। আবার মসজিদের পাশে মাদ্রাসা, আপনারা খুশি না বেজার? আগে মসজিদ না আগে মাদ্রাসা? দেখি একটা প্রশ্ন করি। আগে বলে মসজিদ, একজনে কয় আগে মাদ্রাসা, দেখি কোনটা ঠিক হয়। আগে মসজিদ না আগে মাদ্রাসা? একজনে কয় মসজিদ, একজনে কয় মাদ্রাসা। আসলে আগে হলো মাদ্রাসা, পরে হলো কেমনে? আগে হলো মেডিকেল না আগে মেডিকেল কলেজ? আগে যদি মেডিকেল বানান, মেডিকেল কলেজের মধ্যে ছাত্র না বানায়া
তাহলে মেডিকেলের মধ্যে যে চিকিৎসা করব, যোগ্য ডাক্তার না থাকলে উল্টা পাল্টা চিকিৎসা করে রোগী মারা ফেলাবো, ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদ হইল পরে, আগে হলো মাদ্রাসা। মাদ্রাসায় দোয়া কালাম শিখবে, সূরা কালাম শিখবে, আর মসজিদে গিয়ে এটা আমল করবে। এর জন্য মসজিদের চাইতে জরুরি হলো আগে হলো মাদ্রাসা। জোরে কোন আগে কি? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? এজন্য এই মাদ্রাসার আগামী 1 বছর ভালো চলার জন্য, আগামী 1 বছর, হ্যাঁ, আর আগামী 1 বছর মাদ্রাসা ভালো চলার জন্য আপনারা কি সাহায্য সহযোগিতা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? জোরে কোন। আরে মিয়া দরকার আছে না নাই? হ্যাঁ শুনেন, তাইলে এই মাদ্রাসা ভালো চলার জন্য হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা